এই প্রবাসীরা কত কষ্ট বুকে চাপা লইয়া বিদেশে থাকে। শোনো বন্ধু, এমন কিছু সময় আসে রে, বাংলাদেশ থেকে যখন টেলিফোনটা বিদেশে যায়, কিরে অমুক অমুক রে, তুই এখন কোথায়? কাজে নাকি রুমে? পায় আমি কাজে। কাজটা শেষ করে একটা টেলিফোন দিস। আবেগপ্রুত কণ্ঠে যখন মোবাইলটা যায়, তখন দেখবেন শত কাজ বাদ দিয়া কই, কি হয়েছে? দেশের খবর কি? আব্বার খবর কি? আম্মার খবর কি? হঠাৎ করে যখন দেশ থেকে বলা হয়, অমুক তোর আব্বা তো আজকে এতটার সময় মারা গেছে, তোর আম্মা আজকে এতটার সময় মারা গেছে, একটা চিৎকার মারে ওই বিদেশি ছেলেটা, বলো কি? সঙ্গে সঙ্গে ভিডিও কল দে, আব্বার একটু দেখাও, আম্মারে দেখাও। পাখির মতো ছটফট করে, পাখির মতো ছটফট করে। খাঁচার ভিতরে পাখি রাখলে যেরকম ছটফট করে, ওই বিদেশি ছেলেগুলা দেশে যখন মা মারা যায়, বাবা মারা যায়, জানটা দেহের মধ্যে থাকার পরেও মার জানা যায়, বাবার জানা যায়, অনেক প্রবাসীরা ঈশা শরীক হতে পারে না। এই জন্য এরা বিদেশে কান্দা কান্দা বালিশ ভিজায়। আরে